সৌদি আরবে টমেটো কার্টনও করে বিক্রি করে। আপনি চাইলে কেজি হিসাবে নিতে পারবেন, আবার চাইলে কার্টনও নিতে পারবেন, অনেক কম দাম। তারপর এই যে দেখুন গাজর একটা বাটিতে করে রাখা হয়েছে। তারপর বেগুন, মরিচ, তারপর এখানে আছে শসা, তারপর আছে কুসা যেটা আমরা দুন্দুল বলি, আর এদিকে আছে ভেন্ডি। তো এগুলোকে এভাবে বাটিতে করে বিক্রি করা হয়। আমাদের দেশে কেজি হিসাবে বিক্রি করে, আর এই দেশে বালতিতে এরকম করে বিক্রি করে। চাইলে আপনি কেজি হিসেবেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এতক্ষণ আপনারা দেখলেন টমেটো, গাজর, তারপর দুন্দুল, ভেন্ডি, এগুলো বাড়িতে করে বিক্রি করে। এক বাটির দাম হচ্ছে 2 রিয়াল, কিন্তু আমাদের দেশে অনেক দাম। আমাদের দেশে 1 কেজি টমেটোর দাম 100 থেকে 150 টাকা। তারপর কুসা মানে যেটা আমরা দুন্দুল বলি, তারপর ভেন্ডি, এগুলোর দাম 60 থেকে 70 টাকা কেজি। শাক সবজির দাম ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কেনার বাইরে। আমরা গরিব দেশ, পণ্যের দাম যদি ডে বাই ডে এমন বাড়তেই থাকে, তাহলে সাধারণ জনগণ কিভাবে পণ্য কিনে খাবে? তাদের তো এত টাকা ইনকামও নেই যে তারা কিনে খেতে পারবে। একসময় ভেন্ডির দাম ছিল মাত্র 30 থেকে 40 টাকা। তারপর টমেটো, গাজর, আরও বিভিন্ন যেই সবজিগুলো আছে এগুলো 40 থেকে 50 টাকা ছিল, আর বর্তমানে 80 থেকে 100 টাকা। অনেক দাম বেড়ে গেছে। একটা সাধারণ পরিবার ইনকামই করে কত টাকা? সীমিত। আর এই সীমিত টাকা দিয়ে তাদের চলতে হয়। আমাদের উচিত গরিব দেশ হিসাবে আমাদের গরিবদের চিন্তা করা, যারা দিন এনে দিন খায়। গরিবদের কথা চিন্তা করেই শাকসবজির দাম নির্ধারণ করা এবং বিক্রি করা। তাহলে সাধারণ জনগণ শাকসবজি খেতে পারবেন, ভালোভাবে চলাফেরা করতে পারবেন ইনশাল্লাহ।